আচ্ছা কাজী সাহেব একটা কথাটা হচ্ছে যে পাত্রী বয়সটা বিষয়টা পাত্রী বয়সটা কত প্রয়োজন? বয়স এখানে কোনো ফ্যাক্টর না, তবে বয়স অবশ্যই 18 হতে হবে। 18 কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? যে আমার যে হবু বউ আসতেছে ও তো এখন 18 হয়নি। এইটা কোনো সমস্যা না, আপনার যদি বয়স কম হয় তাহলে আমরা ভুয়া সার্টিফিকেট দিয়ে ওকে 18 বছর বানায় বিয়ে করায় দেই। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত আরো 500 টাকা দিতে হবে। 500 টাকা? তাহলে মোট চার্জ কত হলো? মোট চার্জ 3000 টাকা। 3000 টাকা একটু বেশি হয়ে গেল না? 3000 টাকা বেশি যদি হয় তাহলে আপনার জন্য স্পেশাল একটা প্যাকেজ আছে। কি প্যাকেজ? প্যাকেজটা হচ্ছে যদি আপনি এখানে বিয়ে করান আর যদি ওই পাত্র পাত্রীকে আমাদের এখানে ডিভোর্স করান তাহলে আপনার জন্য রয়েছে 50% ডিসকাউন্ট। আরে মানে হইলো আমরা বিয়ের পাশাপাশি ডিভোর্সও করাই। আরে আমি তো একটা খারাপ মানুষ। আরে ভাই আপনি বিয়ে করানোর কাজ কিন্তু আপনি থেকে ভাঙার উদ্দেশ্যটাই বেশি। আপনি তো জঘন্য মানুষ। এই কিসের জঘন্য? আরে ভাই বিয়ে একটা পবিত্র সামাজিক বন্ধন, এটা মানুষ গড়ায় আর আপনি এটা ভাঙেন। আপনি তো একটা জঘন্য। এখানে তো একটা প্রশ্ন রে ভাই। কি প্রশ্ন? একটা বিয়ে পড়ালে আমি পাই 3000, আবার একটা ডিভোর্স করালে পাই আমি 10,000। এখন আপনারাই বলেন কোনটাতে লাভ বেশি? আরে ভাই এটা লাভ যাই হোক কিন্তু আপনি তো বিয়ের কাছে একটা মনে করেন মন্দ কাজ করতেছেন। আপনি জঘন্য মানুষ, কুলাঙ্গার মানুষ। আপনি এই যে বিয়ের যে করার যে ভাঙিচ্ছেন বেশি, এটা যাই হোক আপনার কাছে একটা বিয়েই করতে পারবো না। থাকেন আমি আসি, বিয়ে করা যাবে। আমরা যাদের বিয়ে হয়নি তাদের জন্য একটু পাত্রপাত্রী দেখা দেখি আমরা করতে পারি। কে আসবে? ঘটক টটক লাগবে তো নাকি? তাছাড়া তো কেমন আমরা করে দেবো নাকি? আমাদের দুজন প্রিয় পারফর্মার আসছে সিজন 5 থেকে, আজিজুল হক এবং ইমন। এই ফেসবুক আসার পর থেকে আমার কাজী অফিসের অনেক উন্নতি হয়েছে। না মানে ইদানিং আমার কাজী অফিসে প্রতিদিনই কিন্তু 2-4টা করে বিয়ে হয়। আর এর জন্য আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই মার্ক জুকারবার্গকে, ওই ফেসবুকের প্রতিষ্ঠাতা। ইদানিং আমি নতুন অফিস করেছি, দেখা যাক 2-1টা মক্কেল কিংবা কাস্টমার আসে কিনা, তাহলেই লাভ। কাজী সাহেব, কাজী সাহেব আছেন? কাস্টমারের গলা মনে হচ্ছে। আরে কাজী সাহেব কই? আরে আসেন আসেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ কি সুন্দর চেহারা। আরে এটা কি করছেন কাজী সাহেব? কিন্তু আপনি একা আসছেন, আর কাউকে দেখতেছি না যে। একা মানে? না মানে কাজী অফিসে আসছেন অথচ আপনি একা আসছেন কেন? ও পাত্রী, পাত্রী জ্যামে আটকা পড়ছে। আরে ভাই কেমন পাত্রীকে পছন্দ করলেন যে জ্যামে আটকে থাকে? মেয়ে মানুষ তো মেকআপ করতে একটু দেরি হয়। আচ্ছা মেয়ে কি করে? ও মেয়ে ও তো খেলোয়াড়। খেলোয়াড়? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তা কি খেলে? ওই ছেলেদের মন নিয়ে খেলে। তা কোন খেলা খেলে? আরে ভাই আমি তো মনে করেন যে ফাউল করছিলাম পেন করতে যা, এখন সেটা প্লান্টিং হবে আজকে। আর মানে তুইও কিন্তু একেবারে কম খেলোয়াড় নস। আচ্ছা কাজী সাহেব, এই ঘটনা হচ্ছে যে ও কিন্তু শুধু খেলোয়াড় না, ও খবরও পড়ে। কোন চ্যানেলে খবর পড়ে? এনটিভিতে তো? না না, ওই খবর পড়ে বাংলা কাগজে পড়ায়া উল্টায় উল্টায়া। এই পাত্রী পছন্দ করার চেয়ে তো সারা জীবন ব্যাচেলার থাকা অনেক। আরে ভাই সেটা ভাগ্যের বিষয়, কিন্তু ঘটনা হচ্ছে যে কাজী সাহেব বিয়ের খরচটা কত? বিয়ের খরচ আমি কি জানি, আমি তো এখনো খরচ চালায়া যাচ্ছি আর কি। ওইটা না আমি বলতেছি আমি তো বিয়ে করতে আসবো, এটা ফি বাবদ। ফি বাবদটা কত টাকা? আরে এটা তো সামান্য ঘটনা। মনে করেন যদি আপনি বিয়ে করেন মাত্র 1500 টাকা, আর যদি আপনার সাক্ষী না থাকে তাহলে সাক্ষী বাবদ আরো 1000 টাকা। আচ্ছা আপনি বিয়ে করছেন? না এখনো বিয়ে করি নাই। বলেন কি? আপনি তো চুলদারি পাকায় গেছে, তো বিয়ে করেননি কেন? আরে ভাই নতুন নতুন পাত্রী আমি পছন্দ করি ঠিকই, কিন্তু ওই যে মাইনে পাইলে আর ভালো কাস্টমার পাইলে অন্যের সাথে বিয়ে দিয়ে দেই। আচ্ছা কাজী সাহেব একটা কথাটা হচ্ছে যে পাত্রী বয়সটা বিষয়টা পাত্রী বয়সটা কত প্রয়োজন? বয়স এখানে কোনো ফ্যাক্টর না, তবে বয়স অবশ্যই 18 হতে হবে। 18 কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? যে আমার যে হবু বউ আসতেছে ও তো এখন 18 হয়নি। এইটা কোনো সমস্যা না, আপনার যদি বয়স কম হয়
তাহলে আমরা ভুয়া সার্টিফিকেট দিয়ে ওকে 18 বছর বানায় বিয়ে করায় দেই। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আর সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত আরো 500 টাকা দিতে হবে। 500 টাকা? হ্যাঁ। তাহলে মোট চার্জ কত হলো? মোট চার্জ 3000 টাকা। 3000 টাকা একটু বেশি হয়ে গেল না? 3000 টাকা বেশি যদি হয় তাহলে আপনার জন্য স্পেশাল একটা প্যাকেজ আছে। কি প্যাকেজ? প্যাকেজটা হচ্ছে যদি আপনি এখানে বিয়ে করান আর যদি ওই পাত্র পাত্রীকে আমাদের এখানে ডিভোর্স করান তাহলে আপনার জন্য রয়েছে 50% ডিসকাউন্ট। আরে মানে হইলো আমরা বিয়ের পাশাপাশি ডিভোর্সও করাই। আরে আমি তো একটা খারাপ মানুষ। আরে ভাই, আপনি বিয়ে করানোর কাজ, কিন্তু আপনি থেকে ভাঙার উদ্দেশ্যটাই বেশি। আহা, আপনি তো জঘন্য মানুষ। এই কিসের জঘন্য? আরে ভাই, বিয়ে একটা পবিত্র সামাজিক বন্ধন, এটা মানুষ গড়ায় আর আপনি এটা ভাঙেন। আপনি তো একটা জঘন্য। আহা, এখানে তো একটা প্রশ্ন রে ভাই। কি প্রশ্ন? একটা বিয়ে পড়ালে আমি পাই 3000, হ্যাঁ। আবার একটা ডিভোর্স করালে পাই আমি 10,000। এখন আপনারাই বলেন কোনটাতে লাভ বেশি? আরে ভাই, এটা লাভ যাই হোক, কিন্তু আপনি তো বিয়ের কাছে একটা মনে করেন মন্দ কাজ করতেছেন। আপনি জঘন্য মানুষ, কুলাঙ্গার মানুষ। আপনি এই যে বিয়ের যে করার যে ভাঙিচ্ছেন বেশি, এটা যাই হোক, আপনার কাছে একটা বিয়েই করতে পারবো না। থাকেন, আমি আসি, বিয়ে করা যাবে না। আরে যান। হ্যাঁ। তবে হ্যাঁ, শুনে রাখেন, কি? ওই কান টানলে মাথা আসে। তার মানে কি, ওই কাজী না থাকলে ওই কারো কিন্তু বিয়েও হবে না। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। বাহ! ওকে, দীর্ঘদিন পর দুইজন, সেই সিজন 5 এর পর আজকে আবার এলাকাতে ওই দুইজন দুর্দান্ত পারফরমেন্স করেন, এলাকার মানুষের মন জয় করেন। একটু বলেন। আসলে আমাদের একসাথেই পথ চলা এবং আমরা গাইবান্ধা কমেডি ক্লাব নিয়ে কাজ করছি। এবং এবার সিজন 7-এও কিন্তু আমাদের এলাকা থেকে সোহান আছে পারফর্মার, সে আমাদের কমেডি ক্লাবেরই সদস্য। আমরা পারফর্মার ছিলাম, এখান থেকে আমরা চলে যাওয়ার পর এনটিভি আমাদেরকে সেই পথটা দেখিয়েছে। আমরা নতুন নতুন সদস্য তৈরি করছি। ওকে, বাহ। সেই সাথে পেশায় আপনি একজন? পেশায় আমি একজন প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। চিন্তা করেন একটা অবস্থা, একজন প্রধান শিক্ষক, সে কমেডিয়ান তৈরি করছে। এটাই হলো কাজের কাজই আসলে। না, এটা একটা খুবই আমাদের একটা পজিটিভ সাইন যে এটা যে সমাজ পরিবর্তনে আসতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু সিরিয়াসলি মানুষ নেয় না, কিন্তু জোকসের মাধ্যমে অনেক সমাজের অনেক কঠিন কঠিন বাস্তবতা আমরা সমাজের কাছে তুলে ধরছি। উনি যেটা উপলব্ধি করতে পেরেছে যে প্রধান শিক্ষক মানে যে সবসময় গুরুগম্ভীর হয়ে থাকবে, এখন দিন চেঞ্জ আসছে, মানুষের মন মানসিকতা চেঞ্জ আসছে, তো সে অনেকভাবে মানুষকে সচেতন করা যায়। এই জন্য আপনাকে স্যালুট জানাই যে আপনি একজন শিক্ষক হয়েও আপনি একটা কমেডি ক্লাব আপনার চালাচ্ছেন এবং মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছেন। আপনাদের পারফরমেন্স খুবই ভালো লেগেছে আজকে। মানে ভাবা যায়, মানে আমার ক্ষেত্রে যেরকম হয়েছিল, আমার বাবা মা আমি কমেডি করি বলে সেই রাগারাগি করেছিল। মনে করেন এরকম এক বাচ্চা ধরে নিয়ে গেছে, হ্যাঁ আমার ছেলে কমেডি করে স্যার, আর বলেন না ওকে মানুষ করেন, মানে ও কমেডি করে। তখন বলল আপনি তো জায়গা মতো আসছেন, প্রধান শিক্ষক নিজেও কমেডি করে। সবটা ফাড়িয়ে আপনি তো ফার্স্ট টাইম দেখলেন, ভালো লেগেছে? সবচেয়ে বেশি ভালো লেগেছে এখন সব স্তরেই হচ্ছে কমেডি প্র্যাকটিস হচ্ছে এবং অন্যান্য যেটাই পেশা হোক, অনেক সিরিয়াস পেশার মানুষজন এটাতে আসছে। এটা একটা জিনিস যেটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, আর অ্যাপ্রিসিয়েট তো আরও কারণে করা উচিত। দেখি যে আপনার জন্য কোনো ডিসকাউন্টে একটা সম্বন্ধ। উনি প্রাইমারি স্কুলের টিচার, প্রাইমারি স্কুলে সব সর্বোচ্চ যে বয়সী বাচ্চা থাকে তার বয়স 10 বছর। উনি কি দেখবে আমার জন্য? ঠিক আছে, কাজীর কাছে আমরা আর কি দেখি। হ্যাঁ, তুষার ভাই মনে আছে না সেই? হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে টিচার, আর তখনও তো ডুয়েট ছিল না, আমার সেটাই মনে পড়ছিল যে টিচার একজন ছিল। কিন্তু তুমি এখন কি করছো? যে আমি এখন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে একটা প্রোগ্রামের সাথে যুক্ত আছি। আচ্ছা, পদক্ষেপে তো বোধহয় রাইট। হ্যাঁ, এবং তার মাধ্যমে পদক্ষেপে মোটামুটি অনেক কমে থাকার ব্যবস্থা করেছে। এই কারণে জাহাঙ্গীর ভাই তার প্রতি খুবই কৃতজ্ঞ। না, ভালো ছিল। আর স্কুলের প্রোগ্রামে কিরকম প্রোগ্রাম করা হয়? হ্যাঁ, গুড, ভেরি গুড। না, পুরান কথা মনে হচ্ছিল, ভালো ছিল, ভালো লাগছে। হ্যাঁ, এবং ওকে, আমি একটা প্রশ্ন করতে চাই যে কাজী সাহেব, কোন কাজী বিয়ে পড়ায় না? রিপন কাজী না, কাজী মুস্তফা। সে বরং নিজে বিয়ে করারও ধান্দায় আছে। ওকে, দুজনের জন্য হাততালি হোক। থ্যাংক ইউ। পুরাতন মানুষ আসলে আমাদের বুকটা আনন্দে ভরে যায়, গর্বে ভরে যায়। বলি যে পদক্ষেপে জব করে আর আজকে বিয়ের পদক্ষেপ নিয়ে এখানে এসেছিল। সো পদক্ষেপ থাক, ওইখানে ফিরে যেতে হবে। আর এই 5জন পারফর্মার প্লিজ এখানে চলে আসবে।